Dear students, welcome to my online class. I hope that you all are healthy and hearty by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to take a class of class 8, unit 5, lesson 2. The title of the lesson is The Historic 7 March Speech, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ. There are some keywords here. First one is extempore, মানে উপস্থিত মতো, extempore. Legendary মানে হচ্ছে পৌরাণিক. Struggle মানে হচ্ছে সংগ্রাম. Heritage মানে হচ্ছে ঐতিহ্য. Dear students, you can see a picture here, the picture of the historic speech, 7 March speech. Here we can see that Bangabandhu Sheikh Mujibur Rahman is delivering a speech before a million of people. There are some questions here. What do you see in the picture? Picture তুমি কি দেখতে পাও? What special day do you remember when you look at the picture? ছবির দিকে তাকালে তোমার কোন স্পেশাল দিনের কথা স্মরণ হয়? Do you remember listening to any of বঙ্গবন্ধু's speech? বঙ্গবন্ধুর স্পিচেস বা যে বক্তৃতাগুলোর কোনো একটি তুমি কি শোনার কথা মনে করতে পারতেছো? Which one? Why do you think people love to listen to his speeches so much? তুমি কি ভাবো যে মানুষ কেন তার এই ভাষণকে শুনতে পছন্দ করে বা ভালোবাসে? দেখো 50 পেজ, এই যে 50 নম্বর পেজে আমরা এই টেক্সটটা পড়ব. 50 পেজ বঙ্গবন্ধু ভাষণের এটা. এখানে কি বলছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech at the racecourse ময়দান, now সোহরাওয়ার্দী উদ্যান, 17 March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড মানে হচ্ছে প্রদান করা, সে তার মোস্ট আইকনিক স্পিচ, সবচেয়ে যে প্রতিমূর্তি যে স্পিচ, ইম্পর্টেন্ট স্পিচ, সেটা তিনি ডেলিভার করেছেন কোথায়? অ্যাট দ্য রেসকোর্স ময়দান. রেসকোর্স ময়দানে কখন? 7 মার্চ 1971 সালে. হি কল্ড অন হিজ ফেলো কান্ট্রিম্যান, তার সহ বা ফেলো কান্ট্রিম্যান দেশবাসীকে তিনি কি করেছেন? কল্ড অন, আহ্বান করেছেন, টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার জন্য. ওয়ান দ্যাট ডে, সেই দিন, এ মিলিয়ন পিপল, লক্ষ লক্ষ মানুষ, 1 মিলিয়ন মেক্স 10 লাখ, বা 10 লাখ মেক্স 1 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ. এ মিলিয়ন পিপল মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, গ্যাদার্ড দেয়ার, সেখানে জড়ো হয়েছিল, টু লিসেন টু দেয়ার গ্রেট লিডার, তাদের সেই মহান নেতাকে শোনার জন্য. ইট ওয়াজ দিস স্পিচ, এটা হচ্ছে ওই বক্তৃতা বা ওই স্পিচ, দ্যাট এনকারেজড দ্য ফ্রিডম সিকিং বাঙালিজ, যা এই স্বাধীনতাকামী বাঙালিদেরকে কী করেছে? উৎসাহিত করেছে. ফ্রিডম সিকিং বাঙালিজ শব্দটাকে মডিফাই করেছে. ফ্রিডম সিকিং ওয়ার্ডটা, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড. ফ্রিডম সিকিং মানে হচ্ছে স্বাধীনতাকামী. সিক শব্দের অর্থ হচ্ছে চাওয়া বা খোঁজা. পাস্ট ফর্ম হচ্ছে সট, SOUGHT, সট. তো ফ্রিডম সিকিং বাঙালিজ মানে হচ্ছে স্বাধীনতাকামী বাংলাদেশকে এনকারেজ করেছে বা ইন্সপায়ার্ড করেছে, তাদেরকে উৎসাহিত করেছে. কিসের জন্য? টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন অর, স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতির জন্য. দ্য 90-মিনিট স্পিচ, এই 19 মিনিটের বক্তব্য, হ্যাজ বিন রেকগনাইজড, এটা স্বীকৃতি পেয়েছে বা ইউনেস্কোর দ্বারা অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টারি হেরিটেজ, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ঐতিহ্য হিসাবে. ইউনেস্কো অ্যাডেড দ্য স্পিচ, ইউনেস্কো এই স্পিচকে অ্যাডেড করেছে, যুক্ত করেছে, টু দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের যে মেমোরি, সেই স্মৃতিতে, অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ, একটা তথ্যমূলক ঐতিহ্য হিসাবে, 30 অক্টোবর 2017 সালে 30 অক্টোবর. গিভিং ইট অ্যান্ড লেজেন্ডারি স্ট্যাটাস, এটাকে একটা পৌরাণিক তোমার স্ট্যাটাস, মর্যাদা দিয়ে. আইরিনা বকোভা, তিনি হচ্ছেন, একটা অ্যাপোজিটিভ দেওয়া হয়েছে এখানে, ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কোর যে ডিরেক্টর জেনারেল, ডাইরেক্টর জেনারেল আমরা বলতে পারি. অ্যানাউন্সড দ্য ডিসিশন, এই ডিসিশনটা ঘোষণা করেছেন, এই সিদ্ধান্তটা অ্যানাউন্সড করেছেন. অ্যাট ইটস হেডকোয়ার্টার্স ইন প্যারিস, ফ্রান্সের রাজধানী যে প্যারিস আছে, সেই প্যারিস এটার হেডকোয়ার্টার্স বা মহকুমা বা প্রধান যে কার্যালয়, হেডকোয়ার্টার্স, সেটায়
তিনি এই ডিসিশনটা অ্যানাউন্সড করেছেন। ইউনেস্কো অফিসিয়াল ওয়েবসাইট সেজ দ্যাট, ইউনেস্কোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বলা হয়েছে দ্য স্পিচ ইফেক্টিভলি ডিক্লার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই বক্তৃতাটা আসলে ইফেক্টিভলি মানে হচ্ছে কার্যতভাবে, ঠিক আছে, ফলপ্রসূভাবে কার্যতভাবে ডিক্লার্ড মানে ঘোষণা করেছে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। দিস স্পিচ ওয়াজ এক্সটেম্পোর, এই স্পিচটা ছিল উপস্থিত মতো স্পিচ, অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট, কোনো লিখিত স্ক্রিপ্ট ছিল না এখানে। হি স্টার্টেড হিজ স্পিচ, সে তার স্পিচটা শুরু করেছিল উইথ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দ্বারা, টুডে আজ আই অ্যাপিয়ার বিফোর ইউ, তোমাদের সামনে হাজির হয়েছে উইথ এ হেভি হার্ট, একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ নো, তোমরা জানো, এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, তোমরা সব কিছু জানো এবং সব কিছু বুঝো। উই ট্রাইড উইথ আওয়ার লাইফস, আমরা আমাদের জীবন ধরার চেষ্টা করেছিলাম। সামথিং এরকম অনেক কথা আছে, এগুলো ডট ডট দিয়ে দেওয়া হয়েছে এবং লাস্টের কথাটা তুলে ধরা হয়েছে। টুডে দ্য পিপল অফ বেঙ্গল, আজকে বাংলার মানুষ, ওয়ান্ট ফ্রিডম, স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, ওয়ান্ট টু সার্ভাইভ, বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, ওয়ান্ট টু হ্যাভ দেয়ার রাইটস, তাদের অধিকার চায়। দেখো, আমরা স্পিচটা পড়ি নাই, কিন্তু স্পিচের যে প্রাথমিক যে কথাবার্তা সেগুলো আমরা পড়েছি। নাম্বার, এখন আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখবো এখানে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বেসড অন ইউর রিডিং অফ দ্য টেক্সট অ্যাবভ। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971? বঙ্গবন্ধু কোন ধরনের ভাষণ 7 মার্চ 1971 সালে দিয়েছিলেন? এটা আমরা প্রথমেই পড়েছিলাম যে একটা আইকনিক স্পিচ। হ্যাঁ, সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্পিচ ইজ সিগনিফিকেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ? বাংলাদেশের ইতিহাসে এটা কেন, এই বক্তৃতাটা কেন গুরুত্বপূর্ণ? দ্য স্পিচ ইজ সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এই স্পিচটা বা বক্তৃতাটা, ভাষণটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটা এনকারেজ করেছে ফ্রিডম সিকিং বাঙালিদেরকে, প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ারের জন্য প্রস্তুত হওয়ার জন্য তাদেরকে করেছে, এনকারেজ করেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক ইন দ্য প্যাসেজ? আইকনিক মিনস হচ্ছে রিলেটেড টু দ্য আইকন, মূর্তি বা প্রতিমূর্তির সাথে যেটা সম্পর্কিত সেটাকে আইকনিক বলা হয়। ইন হুইচ ক্যাটাগরি ডিড ইউনেস্কো রেকগনাইজ বাংলাদেশ? বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ, 7 মার্চের যে ভাষণ, সে ভাষণটাকে কোন ক্যাটাগরিতে ইউনেস্কো আছে? এখানে দেখো আমরা মাঝখানে পেয়ে গিয়েছি এই প্যারাগ্রাফে টেক্সটের, যে এটাকে তারা ডকুমেন্টারি হেরিটেজ বা তথ্যমূলক ঐতিহ্য হিসাবে তারা এই ক্যাটাগরি এটাকে ধরা হয়েছে। হোয়াট ইজ স্পেশাল ইন দিস স্পিচ? এই স্পিচের স্পেশালিটি কি, বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু এক্সটেম্পর ছিল, এটা কিন্তু লিখিত ছিল না। এখানে বলছে দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট, এটা কিন্তু উপস্থিত মতে একটা বক্তৃতা ছিল। উপস্থিত মতে যে এত সুন্দর একটা বক্তৃতা দিতে পারে সেটার প্রমাণ কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গিয়েছেন। আমরা জানি বক্তৃতা দেওয়া বা স্পিচ বলা, ডেলিভার্ড করা মিলিয়ন অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের সামনে স্পিচ দেওয়া, এটা কিন্তু মুখের কথা না, অনেকে লিখেও সুন্দরভাবে দিতে পারে না। কিন্তু বঙ্গবন্ধু উপস্থিত মতে এত সুন্দর একটা ভাষণ দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের যে ভাষণ মানুষের হৃদয়কে জয় করেছে। উইন দ্য হার্ট অফ দ্য মিলিয়ন অফ পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে হৃদয় সেটা কিন্তু তিনি জয় করে ফেলেছেন এই ভাষণের মাধ্যমে। এবং মানুষ এত ইন্সপায়ার্ড হয়েছিল, এত ইন্সপিরেশন পেয়েছে এই ভাষণের মাধ্যমে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। এবং আমরা সেই ভাষণের একটা লাইন আমরা এখনও মনে করি, সেটা হচ্ছে যে তোমাদের যা কিছু আছে তা কিছু নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সেই যে একটা আহ্বান, উদ্ধত আহ্বান, সেই আহ্বানে সকল বাঙালি সাড়া দিয়ে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং আলটিমেটলি চূড়ান্তভাবে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে। তো ডিয়ার স্টুডেন্টস, I hope that you have understood the text and this passage with Bengali meaning, and I expecting all of you good health. I am going to finish my class today. Allah Hafiz.